থামবে বলে মনে হচ্ছে আমাদের। কমপ্লিট করলাম নির্ধারিত সময় থেকে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম মাতা বৈষ্ণোদেবী দর্শন। আজকে 31শে জুলাই আমরা হোটেলে আজকে রেস্ট করছি, কালকে ট্রেন জার্নি আছে। কেমন ম্যাগি? ম্যাগি কেমন? ঠিক আছে, আবার খাওয়া গেছে, খুব ভালো করেছে, ঝাল ঝাল। গুড মর্নিং, এখন বাজে 5:10। আমরা চেক আউট করছি। এখান থেকে কাটরা স্টেশন যাচ্ছি 5:50 বন্দে ভারত ধরতে। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই। 5:24 আমরা কাটরা স্টেশনে এসে পৌঁছেছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সব বৃষ্টি ভিজে একাকার। যাই হোক, 5:25 মধ্যে তো পৌঁছে গেছি। 5:50 বন্দে ভারত। এই বৃষ্টি ভিজে আসলাম, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাটিয়ে বৃষ্টি। যাওয়ার আসার দিনকে একেবারে মুষলধারে বৃষ্টি। প্রকৃতির কি রূপ! ওয়েদার কিন্তু ভালো, কুল, সুপার। চল তাহলে, আর কি। ওই তো 2 নম্বরে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। বৃষ্টিটাই ম্যাচাকার করে দিল পুরো। বন্দে ভারত দাঁড়িয়ে পৌঁছে গেছি কাটরা স্টেশনের ভেতরে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বন্দে ভারত দিয়েছে। বাইরে এখনো তুমুল মুষল বেগে বৃষ্টি। বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে। আমাদের কোচ হচ্ছে C1, মানে ফার্স্ট কম্পার্টমেন্টে এখন যেতে হবে। 5:50 টাইম, এখন বাজে 5:34। এনাফ টাইম আছে। C1 38, 39 আমাদের সিট নাম্বার। একটু দেখিয়ে দিই, এরকম একটা সুন্দর একটা ট্রে দিয়েছে খাবার দাবার রাখার জন্য। আর এটা ছিল ম্যাগাজিন হোল্ডার, এখানে ছিল বাটন হোল্ডার, ফুট রেস্ট। আপনি এটাকে আপনার ইচ্ছা মতো উঠাতে পারবেন, নামাতে পারবেন। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 38, 39 উইন্ডো সাইড। আর এটা নিচে আছে হচ্ছে ইয়ে অ্যাডাপ্টার, এই যে এটা নিচে আছে পাওয়ার অপরে চার্জিং পয়েন্ট আছে নিচের দিকে রয়েছে পায়ের কাছে। এখানে সব স্পিড লিমিট সমস্ত কিছু দেখাবার জন্য করে স্পিড লিমিট আছে, সব খাবার দাবার তোলা হচ্ছে। এটা হচ্ছে টয়লেট। সিগন্যাল অলরেডি হয়ে গেছে 5:50 টাইমে, কোনো 3 মিনিট আগে আছে। টাচ স্ক্রিন 478 নির্দিষ্ট সময় ছেড়েছে, দেখা যাক এখন কতটা টাইম মেনটেন করে। একটা 500 ml করে জলের বোতল দিল। 478 টোটাল 6টা স্টেশন কভার করছে নিউ দিল্লি অবধি। সময় নিচ্ছে 8 ঘন্টা 10 মিনিট। কাটরা থেকে 5:50 ছাড়ছে, নিউ দিল্লিতে 2টোর সময় পৌঁছচ্ছে। এখন বাজে 6:17, 3 মিনিট লেট আছে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, অন্ধকার আছে। ये कूड़ा कचरा शौचालय के कमरों में डालने से यह चौक हो जाता है एवं उपयोग लायक नहीं रहता, जिससे यात्रियों को परेशानी। IRCTC attendants will collect the waste sooner. Kindly help in keeping the train clean. All passengers kindly note Vande Bharat has a facility of Wi-Fi. The Wi-Fi can only
অটোমেটিক ডোর ওপেন হবে। পাশে কারশেডে দাঁড়িয়ে আছে রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি জম্মু তাবি রাজধানী এক্সপ্রেস। এখন আমাদের ট্রেন ঢুকছে জম্মু তাবি। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে জম্মু তাবি অবধি 77 কিলোমিটার। 7:10 পৌঁছাবার টাইম ছিল, এখন বাজে 7:15। ওই 5 মিনিট মতো ট্রেন লেট আছে। টোটাল সিট ক্যাপাসিটি 44। স্ক্রিনে সিসিটিভি ক্যামেরাও আছে অবজারভেশনের জন্য। এখনই অটোমেটিক ডোর ওপেন হবে, আপনাদের দেখাচ্ছি। এই যে অটোমেটিক গেট এবার খুলবে, ওপেন হবে। বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। এখানে পাশে ফার্স্ট এড কিটও রাখা আছে, আর দুটো ভেজিটেবলের মধ্যে জয়েন্ট দেখুন কত স্মুথ, পুরো জলে বিউটিফুল ভিউ। এইগুলো দেখো, ক্যামেরাটা মুছতে হবে। মুছো মুছো ক্যামেরাটা। ভিউটা উপভোগ করুন। আমাদের ট্রেন পৌঁছে গেল তৃতীয় স্টেশন কাথুয়া। এখানে ট্রেনের পৌঁছবার টাইম ছিল 8:03। নির্দিষ্ট সময় থেকে প্রায় 25 মিনিট ডিলে চলছে ট্রেন। এখন বাজে 8:28। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। কাথুয়া থেকে মাধোপুর পাঞ্জাবের মাঝে একটা রেল ব্রিজ পড়বে, এখন আপনাদের দেখাবো। রেল ব্রিজের এই পারটা জম্মু আর ও পারটা হচ্ছে পাঞ্জাব। এখান থেকে প্রিপেড কানেকশন চালু হয়ে যাবে যখন মাধোপুর পাঞ্জাব ক্রস করবে। এই আমরা জম্মু ছেড়ে আস্তে আস্তে পাঞ্জাব এন্টারেন্স করছি। এখান থেকেই প্রিপেড কানেকশন চালু হয়ে যাবে। আর পোস্টপেড যাদের আছে তাদের তো চলবেই পোস্টপেড। শেষ, পাঞ্জাব চালু। जम्मू कश्मीर गुड बाय। बाय बाय। कृपया ध्यान दीजिए, आपकी सुविधा के लिए इस ट्रेन में ऑनबोर्ड हाउसकीपिंग की सेवाएं प्रदान की गई हैं। इस ट्रेन के सभी आरक्षित डिब्बों में ऑनबोर्ड हाउसकीपिंग स्टाफ उपलब्ध है। कोच या शौचालय की सफाई से संबंधित ब्रेकफास्ट की दिए वेज कटलेट, टमाटो केचप, टिश्यू, आनंद दई और ये আছে ওপো। এই হচ্ছে আপাতত ব্রেকফাস্ট আইটেম। খেয়ে পরে ভিডিও দিচ্ছি। দারুণ টেস্টফুল আছে, হেলদি ফুড। কেমন রে? দুরন্ত একদম। জল পুরো নদী পুরো ভরপেটটা। বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে। ওখানে একটা কিছু লাইন কানেকশন আছে। ক্যান্টনমেন্ট ক্রস করছি, যদিও ট্রেনের স্টপেজ নেই এখানে, দেখালাম।
পুরো মাঠঘাট সব জলে ভেসে গেছে। এদিকে ভালো রেনফল হয়েছে। দিল্লিতে হাই অ্যালার্ট জারি করেছে। বন্দে ভারতে যে হাই স্পিড ইন্টারনেট আছে এটা অনলি ফর তাদের নিজস্ব ওয়েব পেজেই এটা চালু থাকবে। যেরকম আপনি দেখুন সাইন ইন টু বন্দে ভারত ইনফোটেকমেন্ট বলে আছে, যেরকম ফ্লাইটে থাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো, সেরকম এদের নিজস্ব পেজ আছে। সেই পেজে যেটাই ক্লিক করবেন সেটাতে চালু হয়ে যাবে। এরকম বিভিন্ন রকম আছে। শুধু এই নয়, এখানে ট্রেনের ইনফরমেশনও দিচ্ছে। ধরুন এখান থেকে লুধিয়ানা নেক্সট অফিস 1/8/2024, এখন বাজে 9:59। ট্রেনের অ্যাভারেজ স্পিড 111 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অফিস 82 কিলোমিটার ডিস্টেন্স। ফ্লাইটের মতো সমস্ত কিছু এখানে ডিসপ্লে করছে। ট্রেন 112 কিলোমিটার বেগে যাচ্ছে। ট্রেনের সাসপেনশন এত ভালো যে জলের বোতল পর্যন্ত ফিক্সডভাবে দাঁড়িয়েছে, কোনো নড়াচড়া করছে না। বন্দে ভারতের ওয়াশরুম, কত বড় স্পেস। ধরার হ্যান্ডেল দেখুন, ওয়েস্টার্ন স্টাইল কোমোড। এখানে বায়ো ফ্রেশ করে ফ্ল্যাশ করতে পারবেন আপনার। আর আপনার এত বড় একটা মিরার রয়েছে, মিরারে আমি হাই একটা বেসিন রয়েছে। আর এটা আছে আপনার একটা হ্যাঙ্গার আছে। কাটরা থেকে আমাদের ট্রেন আলু করে 4র্থ স্টেশন লুধিয়ানা জংশনে পৌঁছালো। এই ট্রেন 341 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে। নির্দিষ্ট সময় 10:30টায় পৌঁছানোর কথা, কিন্তু এখন 10:53। তাই ট্রেন 23 মিনিট লেটে চলছে। শস্য শ্যামলা সবুজ। এটা এখন টপ স্পিডে যাচ্ছে 131 কিলোমিটার পার আওয়ার। আমাদের ট্রেন 455 কিলোমিটার অতিক্রম করে আম্বালা ক্যান্টনমেন্টে পৌঁছাচ্ছে। এই ট্রেনের পৌঁছাবার টাইম ছিল 11:44। এখন বাজে 11:16। প্রায় ট্রেন 32 মিনিট লেট চলছে। 12:14 হবে। অ্যাকচুয়ালি বলতে ভুল করেছি, 11:16 বলেছি। এই 32 মিনিট ট্রেন এখন লেটে চলছে আম্বালা ক্যান্টনমেন্ট। উদমপুর এক্সপ্রেস দাঁড়িয়েছে। अभी अम्बाला स्टेशन में एंटर कर रहे हैं। मेनू आज के वंदे भारत আছে
পনির ডাল পিস রাইস fish rice এটা হচ্ছে একটা মিক্স ভেজ এতে আছে পরোটা বা চাপাতি চাপাতি পরোটা ঠিক আছে না রুটি আছে আর এতে আছে মুড়ি গোলাপ জামুন টাইপের রসগোল্লা এতে আছে বাটার আর এটা আছে দই বাটার না পিকল পিকেল Mixed pickle, mixed pickle. মিক্সড পিকেল ঠিক আছে চলুন খাই খেয়ে তারপর রিভিউ দিচ্ছি কেমন খেলি ফুড কোয়ালিটি দারুণ পছন্দ 10 আউট অফ কত 9 সদর বাজারে সিগন্যাল পাইনি বলে সাইড করেছে যে আমাদের গাড়ি দিল্লি স্টেশনে ঢুকবে নির্ধারিত সময় থেকে মাত্র কত মিনিট আছে 42 মিনিট 42 মিনিট লেট করবে টোটাল 654 কিলোমিটার কমপ্লিট করবে রাস্তা শেষ করলাম অবশেষে আমরা কমপ্লিট করলাম নির্ধারিত সময় থেকে মাত্র 42 মিনিট গেটটাকে বিনা কারণে মানে মার্কেট চলুন দেখা হবে আমার একটা ব্লগটা এখানে শেষ করি স্টেশনে এক্সিট করলাম বন্দে ভারত থেকে বিনা কারণে মার খাওয়ালো 42 মিনিট লেট মানে আপনার ধরুন 2টো পৌঁছাবার কথা ছিল 2:42-এ ঢুকিয়েছে ঠিক আছে চলুন আর কি করা যাবে পরে দেখা হবে আবার বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নমস্কার।